আসামের মুখ্যমন্ত্রী বলেছে জুম্মার নামাজে বিরতি দেওয়া যাবে না, এই নিয়ে আপনি কিছু বলুন। আসামের মুখ্যমন্ত্রী তো বলেছে আমরা 4টা করে বউ রেখেছি, কি জানি ও জানে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তবে জেনে রেখে দিবে, যারা জালিম হবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। মাজলুমের উপরে জুলুম করলে, আসামের মুখ্যমন্ত্রী যদি মনে করে মুসলিমদের উপরে জুলুম করে আমি বেঁচে যাব, তাকে বলবো একবার হাসিনার দিকে তাকিয়ে দেখো, সিরিয়ার প্রেসিডেন্টের দিকে তাকিয়ে দেখো। কথা বলে রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি, তাকে বলবো শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখো, আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে। তো তুমি রেডি থাকো, তোমার কবে ছিঁড়ে? তোমার ভক্তরাই ছিঁড়বে। আর কি বলবো জানেন, আমাদের দেশে গোবর ভক্ত আর মুতখোর, এদের জন্য আর কি বলবো। বড় কষ্ট লাগছে, আমি দেশটাই বাস করছি। কুম্ভ মেলা হয়েছে না হয়নি? কুম্ভ মেলায় অনেক আমাদের দেশের ন্যাংটো সাধুরা ঘুরছিলেন, ঠিক কিনা? হাজির হয়েছে। যাই হোক, ওটা ওনাদের ধর্ম। কিন্তু দুঃখটা আমার এক জায়গায়, যে আমাদের দেশে একটা ন্যাংটো সাধু ন্যাংটো হয়ে ঘুরতে পাবে, কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে ঘুরতে পাবে না, তাকে কোর্টে যেতে। কতটা বুঝতে পারেননি? চ্যানেলে ঝামেলা চলছে, डिबेट चलছে, क्यों मुसलमान बच्ची को बुर्का पढ़ाया जाता है, पहनाया जाती है, क्यों इनको हिजाब पहना रहे हैं, ये तो जुल्म है लड़कियों के ऊपर। अरे मेरे दोस्त, तो तुम नंगा घूमो यार, तुमको किसने बद मना किया? तुम नंगा घूमो। जे मेरा बोलছে মুসলিমদের মেয়েদিকে জোর করে হিজাব পরানো হচ্ছে, তোমাকে বলবো তুমি ন্যাংটো ঘুরে বেড়াও। উর্ফি জাবেদ বলে একটা মেয়ে আছে, জানে, মুম্বাইয়ে, সে সবসময় ন্যাংটো ঘুরে বেড়ায়। তা আমরা কোনো প্রতিবাদ করেছি? সে ঘুরি বাতা, সে তার জবাব আল্লাহকে দিবে, আমরা আমাদের জবাব আল্লাহকে দেব। আচ্ছা বলুন, উর্ফি জাবেদ আমাদের চলার পথ না আল্লাহ রসুল চলার পথ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আপনি এদের দিকে, গোবরখোর মুতখোরদের দিকে ধ্যান দিবেন না, কি বুঝলেন? আচ্ছা, কেউ মুত খাচ্ছে, দিয়ে একজন বললে মুত খেলে করোনা ভালো হবে। এই দেখবেন মোবাইল গুলোতে যখন করোনার সময় চলছিল, তখন দেখবেন ফোন করলে একটা রিং বেজে উঠছিল, কার গলা? অমিতাভ বচ্চনের। आप लोग कोरोना से बचिए, अपना घर से मत निकालिए। ও হারাম করে দি করোনা হইল, নাকে অক্সিজেন লাগিয়ে হারাম করে হসপিটালে শুয়েছিল লীলাবতীতে। কি ব্যাপার বলে অমিতাভ বচ্চনের করোনা হয়েছে, তাহলে ওর আর অ্যাড দিয়া চলে? চলে না। আর আমাদের হয়নি কেন বলুন? শুনেলেন, এই মৌলবীদের হয় নাই, তার কারণ আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মেনে চলেছি। ওয়াও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ পা ধৌত করবে তাদের কোনোদিন করোনা হবে না। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না? পড়ি না। হাত ধুই না? ধুই না। এটি যাচ্ছে, নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন, গায়ে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বেটি। নবীজি বললেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঢাকা শিখিয়েছেন, আর আপনি আপনার বিটিকে একটা ছোট পোশাক এনে দিলেন ঈদের দিনে পড়বার জন্য। আপনি একটা আপনার মেয়েকে জলসায় পরে ঘুরবার জন্য, মেলায় ঘুরবার জন্য একটা ছোট পোশাক এনে দিলেন। কত দুঃখ লাগে, কত বেদনা লাগে। আজকে 18টা বছর দুঃখের সঙ্গে বলছি, বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আমার মাদ্রাসার সেক্রেটারি ছেলের বিয়ে ছিল, রিসেপশন, বিয়ের দিনে যেতে পারিনি। রাইস মিলের মালিক, কয়েক লক্ষ টাকা খরচ, 40 থেকে 50 লাখ টাকা খরচ রিসেপশন। আমি গেলাম, আমার মাদ্রাসার সেক্রেটারি, আমি খালি বসে রইলাম সোফাতে। কিছু বেটার এলো, স্যার কি খাবেন? আমার একটু একটু যা খাবার আমি অর্ডার করলাম, এলাম। একটু সময় হলো, আমার সেক্রেটারি সাহেব দেখলেন যে উনি এসেছেন, ইয়াসিন সাহেব, মাদ্রাসার শিক্ষক। তো আমি তারপরেই আমার ড্রাইভারকে বললাম, চলো আমার টাইম হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট ছিলাম ওখানে, পালিয়ে এলাম, খালি হাজিরিটা দিয়েছি। তার কারণ একটাই, আজকে আমরা আমাদের মা বোনকে পর্দা করতে পারি। তোমার যদি খাবার শখ হয়, 2টো প্যান্ডেল করো, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। আমি ইয়াসিন এমনি বলিনি, আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনি বর্ধমান টাউনে যাবেন, মোবাইলে যেমন আমাকে চিনছেন আপনি, আমার এলাকার সব লোক চিনে, হিন্দু থেকে মুসলিম সব দোকানই চিনে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার আমাকে রোজার মাসে একটা স্পেশাল মিষ্টি তৈরি করে গিফট দিয়েছিল। স্যার, এটা আপনি খাবেন।
আমাকে গিফট দিয়েছিল, ভালোবাসে। কোন দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে দোকানে বসে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না সমাজে। এটা চ্যালেঞ্জ ছুড়লাম আপনাকে। জীবনে আমার মা, নিজের মা, অনেক হারামের আওলাদ ফেসবুকে আমার মাকে নিয়ে গালি দেয়, আমার মায়ের জন্য গালি দেয়। আমার মায়ের সম্পর্কে আমার এলাকায় গিয়ে খোঁজলাম, আজ পর্যন্ত আমার মা আমার জানা মতে দুবার আমার নানাদের ঘর গেছে। কবার বললাম? দুবার। আমার জ্ঞান হওয়ার পর থেকে দুবার দেখেছি। একবার আমার মামি ইন্তেকাল করেছে, আর একবার আমার মামি, বড় মামি অসুস্থ ছিলেন। এই দুটো টাইম আমার মাকে দেখেছি। যেদিনে ইন্তেকাল করেছেন সেই দিনে পর্দার শহীদ গেছেন, গাড়িতে গেছেন, দরজায় নেমেছেন, গাড়িতে চেপে বাড়ির দরজায় নেমেছেন। তাছাড়া আমি জীবনে আমার মাকে নানিদের ঘর যেতে দেখিনি। জীবনে আমার মা কোন বিয়ে বাড়িতে প্যান্ডেলে বসে যদি আমার এলাকার লোক বলতে পারে শওকত সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা, ইয়াসিন সাহেবের স্ত্রী অমুকের প্যান্ডেলে বসে খেয়েছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ভাই ক্যামেরা কালিয়া চোখে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবে। তবে আমি এই বক্তব্য দিতে পারছি আমার আমল আছে বলে। আর দোয়া রাখবেন আমি মৃত্যুকাল পর্যন্ত যেন আমার পরিবারে এই পর্দা থাকে। সকলে জোরে বলুন আমিন। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই যুগে বেশিরভাগ মহিলা মায়েরা শুনবেন জাহান্নামে যাবে মারাত্মক দুটো কারণে। নাম্বার 1 হচ্ছে স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 হচ্ছে বেপরদা। পর পুরুষের কাছে নিজের শরীরকে, আজকে এই মোবাইল কত ডেঞ্জার হয়েছে জানেন? বহু মেয়ে ফেসবুকে টিকটক করছে। আমাকে মুর্শিদাবাদ জেলায় এক ভাই আমাকে প্রশ্ন দিল, ইয়ং ছেলে, দোষ তার নাই, সে দামি প্রশ্ন করেছে। কেন জানেন? আমার এলাকায়, আমার থানায় একটা মুসলিমদের মেয়ে নিজের শরীর বার করে টিকটক করছে, আর তার মা বাপ খুশি। কেন? তার ওই হারাম ইনকামে তার সংসার চলছে। আমি বললাম শোনো, আমি তো জীবনে দেখি নাই সেই মেয়েটা, আমি জানি না, তবে আমার এলাকার শুনলাম। তারপর আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এলাকার মানুষকে বললে হ্যাঁ এরকম অমুক গ্রামে একটা মেয়ে আছে, সে তার ভাইয়ের সঙ্গে নাংটা টিকটক করে একদম নোংরা, এবং কয়েকটা মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে শুটিং করে, নোংরা নোংরা ভিডিও বানিয়ে টিকটকে দেয়, টিকটক করে। আমি বললাম তার মা বাপ যেই হোক আর আমার এলাকার হোক, হারামটা হারাম, এবং তার মা বাপ শুধু, সেই মেয়েটা শুধু জাহান্নামে যাবে না, তার মা বাপও জাহান্নামে যাবে। এইরকম বহু মুসলমান বাচ্চা বাচ্চা মেয়ে, তোমার 3 বছরের মেয়ে, 5 বছরের মেয়েকে বলছে ড্যান্স কর, আর তার ভিডিওটা ফেসবুকে আর টিকটকে ছাড়ছে, আর সে মনে করছে লোকে নাইস লিখছে, লাভ লিখছে, বিউটিফুল লিখছে, এতে আমার অনেক ভালো। আমি বলছি তোমার ওই বাচ্চা মেয়ের তুমি যে আদর্শটা দিচ্ছ, আগামীতে গিয়ে এই মেয়েটা দেহ ব্যবসায়ী হয়ে দাঁড়াবে, এই মেয়েটাই বেপরদা হবে, আর তোমার কথা মানবে না, তখন ওর পাপের ভাতটা এই মা বাপের ঘাড়ে চাপবে। কেউ কেউ নিজের বউকে নিয়ে টিকটক বানাচ্ছে, বউকে নিয়ে আসসালামু আলাইকুম বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউদের সঙ্গে কেমন ব্যবহার করতে? বউ বলছে, আর ও হারাম করে উত্তর দিচ্ছে, দিয়ে রিলস বানিয়ে ছাড়ছে। তোর বউ জাহান্নামে যাবে, তুইও যাবে, রেহাই নাই। ইসলাম পর্দা বলেছে। আমার ফেসবুক আইডি আছে, আমি এক্ষুনি মোল্লাকে খুলে দিয়ে দিতে পারি, যে আপনি দেখুন তো আমি কি কি ছেড়েছি। সমস্ত খালি কিরাত পাবেন, কিরাত, মক্কার ইমামের, মিশরের কারীদের কিরাত পাবেন। আর আমার পরিচয়ের জন্য আমার 2-3টে ফটো আছে ওখানে, যে এটা আমি আসি। তাছাড়া কিচ্ছু পাবেন না। যারা বিটির ফটো দেয়, যারা বেটার ফটো দেয়, যারা বইয়ের ফটো দেয়, এদের থেকে বড় নির্লজ্জা পাপী কেউ নাই। সব থেকে দাইয়ুস, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষ সে নিজের বিবিকে যারা বাজারে ফেলে দেয়। দুঃখের সঙ্গে বলছি, ইনি আমার সত্যিকারই অনেক জায়গায় দেখা হয়েছে, মুখ চিনা লোক, ইনি আমার বন্ধু মানুষ, আমার বড় ভাইয়ের মতো। উনার জুতো সুজা করতে হবে আমাকে, আমার থেকে বয়সে অনেক বড় সে। ভেবে দেখুন, আমি 1 মিনিটের থেকে বলছি ইনি আমার বন্ধু, খাস অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধুর সঙ্গে আর কি হবে না? হবে না? মজা হয় না? মজাক হয়। আপনারা আমাকে কি মনে করছেন ইনি কড়া মানুষ? আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক ফ্রি মিশি, খুব ফ্রেন্ডলি মিশি আমার বন্ধুদের সঙ্গে, ক্লাসের সাথীদের সাথে। শুনেলেন, আমি যদি আমার বন্ধুকে বলি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? ইমানদারির সঙ্গে বলি, ছিন্ন হবে। এরপর ভেবে দেখুন, আপনার বন্ধু খালি এতটুকু বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ আপনার ওই বিবি
কালিয়াচকে গিয়ে একটা পর পুরুষ কাপড়ের দোকানে বসে আছে, তাকে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কিছু বুঝাতে পারলাম আমি? গুদা বাংলায় বয়ান করছি। তোমার বন্ধু খালি মুখে বলেছে তোমাকে, তোমার বউকে বলে নাই, তোমার কাছে বলেছে, তোমার গায়ে লাগলো, বন্ধুত্ব ছিন্ন করলে, অথচ তোমার বিবির নিজের ডাইরেক্ট গিয়ে দোকানিকে মুখে বলছে আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, একটা পর পুরুষ বসে আছে গিয়ে বলছে আমার একটা প্যান্টি দাও, তখন তোকে লজ্জা লাগে না? এই হচ্ছে দাইয়ুস পুরুষ, আর তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাই, যদি মনে করেন আমার বিবি, আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি 28 তারিখ পর্যন্ত, কালকে আমার 5 গ্রামে জলসা আছে, তারপরেও আজকে আমি রাত্রে বাড়ি ফিরবো, আবার 5 গ্রাম আসবো, পরশু আমার আবার ভগলদিঘির কাছে জলসা আছে, আমি বাড়ি ফিরবো, আবার আসবো আমি জলসা করতে। আমার গাড়ির পেছনটা গিয়ে দেখুন, আমি রমজানের বাজার করার সময় পাইনি, আর পাবো না। 28 তারিখ পর্যন্ত জলসা আছে, লাস্ট জলসা কালিয়াচকে করব, তারপরের দিন তারাবি স্টার্ট। আমার ভাই, খুব ভালো করে আমার গাড়িতে গিয়ে দেখে আসুন, আমার পুরো 1 মাসের বাজার, রমজান মাসের বাজার আমার গাড়িতে তোলা আছে। আমি সুজাপুরে বাজার করে ঘুরে এখানে, বিশ্বাস সুজাপুরে গিয়ে গোটা ঘরের যে বাজারটা রেশনটা লাগবে রমজান মাসে সব করে নিলাম, তারপরে এখানে এলাম। তাহলে আমার বিবিকার বাইরে যেতে হবে? পরশু 3 দিন আগে আমি ইটাই রায়গঞ্জে যাচ্ছিলাম, তো আমার গিন্নি ফোন করে বললে যে ঝাঁটা নাই বাড়িতে। তো আমি বললাম দেখবি তো ঝাঁটার দোকান, ড্রাইভারকে একটা ঝাঁটার দোকান পেলাম, 6-8টা ঝাঁটা কিনে নিলাম, রাত্রে গিয়ে বিবির কাছে পৌঁছে দিলাম, তাকে আর বাজারে যেতে হলো না। আর আমি দেখিয়ে দেবো অনেক হারামখোর চায়ের দোকানে বসে আড্ডা মারছে, বউ ফোন করে বলছে নুন নেই গো, আরে তুই গিয়ে নিয়ে এলে না দোকানে, আমাকে যেতে হবে? হারামখোর। তাহলে তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? কষ্টটা ওই জায়গায় আপনি বুঝতে শিখলেন না। বিবিকে পর্দায় নিয়ে আসুন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। আপনি কলার মূল্য বুঝেছেন, চকলেটের মূল্য কিন্তু নিজের বিবির মূল্য বুঝেননি। আমার বন্ধুগণ, আমার ভাই, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রওয়ায়েতে আছে, হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করে। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আপনি পর্দাকে মানতে শিখুন। ভারতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, তখন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছিল, কিন্তু কুরবানির মাংসটা কি হয়েছিল? তোমার নানাকে খাইয়েছিল। শুনেন, এরপর অরিজিনাল উত্তরটা নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দুম্বাটা দিয়েছিল কুরবানি, এই দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তার আগে আল্লাহ তাআলা স্বপ্নে বলেছিলেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের কুরবানি দিয়েছিলেন। সেই উটের মাংস কুরবানি দেওয়ার পরে তিনার পরিবার থেকে শুরু করে যারা ছিলেন ঈমানদার সকলে খেয়েছিলেন। এই দুম্বার মাংস সেম ওইভাবে সকলে খেয়েছিলেন, খুশি করে খেয়েছিলেন। আর আমি শুনলাম কেউ কেউ বলে, কারা বাউল বুষ্টম এক মাল আছে আমাদের দেশে দল, তারা গানের মাধ্যমে বলে ওই গোশতটা নাকি পাখিরা রক্ত আর গোশতটা খেয়েছিল। এটা বানানো গল্প, অকাট্য বানানো গল্প। যেহেতু পশুটা জবাই হয়েছে যখন, হালাল না হারাম? হালাল। তার মানে সকলের জন্য খাওয়া হালাল, অর্থাৎ এই মাংসটাও খেয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এরপর যদি বলেন কোরআন হাদিসে কোথায়, কোরআনে কোথায় লেখা আছে? আপনাকে বলি, কোরআনে লেখা আছে সালাত আদায় করো, এইভাবে হাত ঝেড়ে নামাজ পড়া, এটা কোথায় আছে? কথা বলে না? হাদিসে, হাদিসে আছে। আপনি যে ভাত, আমরা ভাত খাই না? খাই না? খাই। কেউ দেখাতে পারবেন কোরআনে হাদিসে কোথায় ভাত লেখা আছে ভাত খাবি? হালাল খাবার খাবে লেখা।